যায়, সোনামই কি তার স্বামীকে খুন করেছে এই প্রশ্ন সামনে আসছে। সোনাম রাজবংশী সে আত্মসমর্পণ করেছে এবং তার যে স্বামী তাকে সেই খুন করেছে কিনা এই প্রশ্ন সামনে আসছে। সোনাম সহ আরো 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যে খবর সামনে আসছে মেঘালয় কাণ্ডে, সোনাম এবং তার স্ত্রী তারা মধুচন্দ্রিমায় গিয়েছিল মেঘালয়, তারপর থেকেই নিখোঁজ ছিল দম্পতি। এরপর তার স্বামীর দেহ উদ্ধার হয়, তারপরে তার স্ত্রীকে পাওয়া যায় না। এবার যেটা জানতে পারা যাচ্ছে সোনাম আত্মসমর্পণ করেছে, উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করেছে সোনাম রঘুবংশী এবং তার স্বামীকে সেই খুন করেছে এই সম্ভাবনার কথাই এখন সামনে আসছে। সোনাম ছাড়াও আরো 3 জনকে পুলিশ গ্রেফতারও করেছে। আমরা জানবো বিষয় আরো বিস্তারিত ভাবে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এ তো গোটা ঘটনার মোড় অন্যদিকে ঘুরে গেল। একেবারে দেখো, একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে বলা যেতে পারে। তার কারণ এতদিন পর্যন্ত মেঘালয় পুলিশের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল যে 2 জন পর্যটক তারা স্বামী স্ত্রী হানিমুন করতে গিয়েছিলেন, স্বামীর দেহ পাওয়া যায় কিন্তু স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে রবারি করে 2 জনকে খুনের ঘটনা ঘটেছে কিনা এই রকম নানান রকম আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু গোটা ঘটনার মোড় ঘুরে গিয়েছে। তার কারণ সোনাম, এই রাজ রঘুবংশের যিনি স্ত্রী, তিনি নিজে গিয়ে উত্তরপ্রদেশের একটি থানাতে আত্মসমর্পণ করেন এবং ইতিমধ্যেই মধ্যপ্রদেশ পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে শিলং মেঘালয় পুলিশ তারা যৌথভাবে তদন্ত চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনাটা একটা পূর্ব পরিকল্পনা খুনের ঘটনা বলে উঠে আসছে এবং সেই পরিকল্পনা এবং সেই খুনকে এক্সিকিউট করার জন্য তার স্ত্রী কয়েকজনকে মিলে তারা একেবারে যে কন্ট্রাক্ট কিলার নিয়েছিল সেই রকম তথ্য উঠে আসছে। ইতিমধ্যেই 4 জনকে, সোনাম সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে মেঘালয় নিয়ে যাওয়া হবে এবং জিজ্ঞাসাবাদ চালানো হবে এবং ঘটনার সঙ্গে আরও কয়েকজনের যুক্ত থাকার, বিশেষ করে আরও 1 জন নির্দিষ্টভাবে যুক্ত থাকার সম্ভাবনা উঠে আসছে এবং এই পুরো পরিকল্পনার পেছনে একটা সম্পর্ক জনিত টানাপোড়েন উঠে আসছে। সেই জায়গা থেকে যে সোনামের সঙ্গে অন্য একজনের সম্পর্কের তথ্য পাওয়া যাচ্ছে এবং যেহেতু তার এই বিয়ে হয়েছিল সেই বিয়েতে সোনাম রাজি ছিল না এবং সেই কারণেই এই কি খুনের পরিকল্পনা এবং তার জন্য ভাড়াটে খুনিদেরকে নিয়োগ করা হয় এবং তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে তারা যখন হানিমুনে যায় মেঘালয়তে সেই সময় এই ইস্ট খাসি হিলে থাকার সময় যাবতীয় তথ্য তারা কোথায় রয়েছে, তার স্বামীর সঙ্গে তারা কোথায় রয়েছে সেই যাবতীয় তথ্য আততায়ীরা তারা সোনামের মাধ্যমেই পাচ্ছিল বলে তারা মনে করছেন এবং অবশেষে 3 জনকে গ্রেপ্তার করা গিয়েছে। সোনাম নিজে আত্মসমর্পণ করেছে এবং এর সঙ্গে আর কারা এবং নির্দিষ্টভাবে কি মোটিভ রয়েছে সেটা তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। পিয়ালি, ধন্যবাদ তোমাকে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই সোনাম তার স্বামীকে খুন করেছে কিনা, কি কারণে এই খুন, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। সোনাম থানায় আত্মসমর্পণ করেছে, আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সোনামের মার বক্তব্য আমরা পেয়েছি, শুনুন তিনি কি বলেছেন। धन्यवाद है जो मिल गई है, तो लेकिन क्या ये तो वो भी दुख है और ये भी दुख है। अभी तो राजा के कातिल का भी पता पड़े। जितना दुख घूमने का नहीं था उतना दुख है उल्टा सीधा का होएगा हमको। तो अब जो भी है वो सामना हमको ही करना है, इसमें भी और उसमें भी। हम क्या कर सकते, अब जो जांच होगी जब पता पड़ेगा क्या है क्या नहीं है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।